সান্ধ্য আড্ডায় স্যারকে এই প্রশ্ন করেছিল একজন। আপনি শুনেছি খুব তাড়াতাড়ি পড়তে পারেন। ২-২৫০ পাতার গল্পের বই নাকি আধ ঘন্টাতেই পড়ে ফেলেন। এটাও শুনেছি যে একটা পাতা হঠাৎ করে আপনাকে দেখিয়ে সেখান থেকে একটা শব্দ বের করে দিতে বললে সেটা নাকি আপনি সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে যান। এগুলি কিভাবে সম্ভব? ওরা মানে একটা পেজে, গোটা পেজে কি আছে সেটা একসাথে দেখতে পাওয়ার একটা ক্ষমতা। আহ, সেটা হয় ছোটবেলা থেকে অনেক পড়ার জন্যে, এবং সবসময় খুব ফোকাসড ওয়েতে সব কিছু করার জন্য এখনো পর্যন্ত। ছোটবেলায় আমি যখন কিছু পড়তাম, যাই হোক গল্প বই হোক বা খবর কাগজ হোক, আমি এখনও যদি কিছু পড়ি, তখন অন্য কেউ হয়তো রুমে ঢুকলে বা পাশাপাশি কোনো গল্প টল্প হলে বা চিৎকার চেঁচামেচি হলে সে সময় শুনতেও পাই। মানে এমনিতেও কমপ্লিটলি সব কিছু শাট আউট হয়ে যায়। তা সেই ক্ষমতাটা আছে, সেটাই বলছিলাম যে মানুষের মধ্যে অনেক ক্ষমতা আছে। সেই ক্ষমতার মূলে হচ্ছে ফোকাস। কতটা কেউ ফোকাস করতে পারে তার উপর ডিপেন্ড করে, আর ফোকাস করতে পারলে খুব কম সময়ের মধ্যে অনেক কিছু করা যায়। এই যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, আমরা আশা করি, মানে আমার যদি 100 ইউনিট ফোকাস থাকে, তো আশা করি ওদের মধ্যে তার একটুটা হয়তো যাচ্ছে, কারণ আমরা এই ফোকাসের দিকে একটু ফোকাস করি, যাতে যাতে ওদের মধ্যেও সেটা আসুক। হ্যাঁ হ্যাঁ, এবং তাই জন্যে ওদেরও এই বোর্ড এক্সামের যেসব সাবজেক্ট ওরা পড়াশোনা করছে ক্লাস 9-10-এ, বেশ মোটামুটি বই, কিন্তু ওদের ক্লাস 9-এর মধ্যেই গোটা 9-10 সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই নয় যে শুধু জোর করে পড়িয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি, এরকম ব্যাপারটা নয়, ওরা বেশ ভালোই শিখেছেও। আছে নাকি ক্লাস 9-এর কেউ কেউ? এই তো এদিকে, হ্যাঁ, শিখেছে মোটামুটি আমার মনে হয়। এবং ক্লাস 11-এর যারা সায়েন্স পড়ছে, প্রথম দিকে মোটামুটি বই দেখে ওরা খুব ভয় পেয়ে গেছিল, বেশ 1000-1200 পাতার বই, কিন্তু এখন খুব একটা অসুবিধা হচ্ছে না। ওরা সেসব প্রায় 1 বছরেই ওই 2 বছরের ব্যাপারটা করে ফেলেছে, এবং ভালোই, খারাপ কিছু না, মোটামুটি ভালোই পড়েছে। তার মানে আমার যে ফোকাসটা ছিল তার সামান্য হলেও একটু ওদের মধ্যে এসছে, আমার মধ্যে অনেকটা ন্যাচারালি ছিল, এদের মধ্যে সেটা জাগাতে হয়েছে। আর সেই জাগানোটা একটা বেশ সাধনার ব্যাপার, মানে খুব সহজে হয় না। ফোকাসের মূল শত্রু হচ্ছে ওই মাথার মধ্যে যে চিন্তাভাবনা, আমি যেগুলো বললাম, ওই চিন্তাভাবনাগুলো অনেক সময় আসে দুশ্চিন্তা থেকে, বা পৃথিবীকে ভালোবাসতে না পারলে, বিভিন্ন অ্যাক্টিভিটিকে ভালোবাসতে না পারলে, মানুষজনকে ভালোবাসতে না পারলে, এবার সেইটা যদি জাগানো চায়, তবে অনেক সময় এই ফোকাসটা অনেক বেটার আসে। কারণ একজন ছাত্র যখন একটা ফিজিক্স বই পড়ছে, তখন সে কেন সেটাতে ফোকাস করতে পারছে না? কারণ তার হয়তো মনে হচ্ছে যে আজকে এই খেলার মাঠে আমি গেলাম, আমি এই কথাটা বলার চেষ্টা করলাম, অন্যরা আমাকে ঠিক পাত্তা দিল না, এটা নিয়ে তার মাথায় একটু ঘুরছে। ভালো কিছু হলে সেটা মাথায় খুব একটা বেশি ঘোরে না। হ্যাঁ, একটা হালকা ভালো ফিলিং থাকে, কিন্তু তার বেশি ওটা ঘোরে না। যেটা বেশি ঘোরে সেটা হচ্ছে খারাপ ব্যাপারগুলো, যে ও পাত্তা দিল না, কেন দিল না, ওর নিশ্চয়ই অন্যদের সাথে একটা বন্ধুত্ব হয়েছে, একটা টিম হয়েছে, এই সময় আমি এইটা বলতে পারতাম কিন্তু বলা হলো না, এটা কালকে এটা বলবো, এই ব্যাপারটা করব, এই ধরনের জিনিস ঘুরতে থাকে। তে ওদের মধ্যে যদি ভালোবাসাটা জাগানো যায়, তখন এই ফোকাসের ব্যাপারটাও অনেকটা সহজ হয়ে যায়। তাই জন্যই আমাদের স্কুলে এই রবীন্দ্রসঙ্গীত বা বাংলা গল্প বই পড়া, এগুলোর উপর এত বেশি উৎসাহ দেওয়া হয়। এই যে রবীন্দ্রসঙ্গীত এক্ষুনি জাস্ট শুনলেন, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তার বদলে কিন্তু কোনো প্রতিদান চাইছেন না। আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত তার বদলে
এইটা হচ্ছে একটা খুব ভালো ফিলিং। মানে যে কোনো জিনিসই, যে কোনো সম্পর্ক, এর মধ্যে যদি দাবি না থাকে, অভিযোগ না থাকে, দান প্রতিদানের ব্যাপারটা না থাকে, তাহলে আমাদের মনটাই অনেকটা হালকা হয়ে যায়। এবং যত এই ধরনের গান ওরা গাইবে, যত সেসব মিনিংগুলো ওরা বুঝতে পারবে, যত এই জিনিসগুলো ওদের ভেতরে ঢুকে যাবে, তত ওরা আরও একটু ভালো মানুষ হয়ে উঠতে পারবে। আর তখন যে কোনো কিছুই আরও অনেক মন দিয়ে করতে পারবে, আরও অনেক এফেক্টিভ হবে। তা সেইটা উদ্দেশ্য, মানে আমার মধ্যে একটু ন্যাচারালি ছিল, কিন্তু আমি নিজের জীবনটাকে একটু স্টাডি করে দেখার চেষ্টা করেছি কীভাবে এসছে। সেই কিছু কিছু প্রসেস ওদেরকে দেওয়ার চেষ্টা করি।